শিশু ও কিশোরীদের ব্যক্তিগত তথ্য যথাযথভাবে সুরক্ষিত না রাখার গুরুতর অভিযোগে এবার টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে প্রায় $30 মিলিয়ন জরিমানা করেছে ব্রাজিলের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। নিয়ন্ত্রণ সংস্থার মতে লগ ইন করা অ্যাকাউন্ট এবং অতিথি হিসেবে ব্রাউজিং উভয় ক্ষেত্রেই তথ্য সুরক্ষা আইন লঙ্ঘন করেছে প্ল্যাটফর্মটি। বৈধ আইনি ভিত্তি বা পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই টিকটক অন্তত ৮০ লাখ শিশু ও কিশোরের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করেছে, যার পেছনে প্ল্যাটফর্মটির বয়স যাচাই ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা অন্যতম কারণ। এই বিশাল অঙ্কের জরিমানার পাশাপাশি অবৈধভাবে সংগ্রহ করা সব তথ্য অবিলম্বে মুছে ফেলা এবং শিশু সুরক্ষায় কার্যকর কাঠামো তৈরির কঠোর নির্দেশ দিয়েছে ব্রাজিলের কর্তৃপক্ষ। নিয়ন্ত্রক সংস্থার বিশেষ উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে টিকটকের লকড আউট ফিড সুবিধা। এই ফিচারের মাধ্যমে কোনো অ্যাকাউন্ট তৈরি বা লগ ইন না করেই ব্যবহারকারীরা ভিডিও দেখতে পারেন, যার ফলে অপ্রাপ্তবয়স্করা বয়স যাচাইয়ের প্রক্রিয়া সহজে এড়িয়ে যেতে সক্ষম হয়। আশ্চর্যের বিষয় হলো, এই সুবিধা ব্রাজিলে চালু থাকলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপে তা সম্পূর্ণ নিষিদ্ধ, যেখানে কন্টেন্ট দেখতে নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক। শুধু টিকটক নয়, চলতি মাসের শুরুতে শিশু সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে জনপ্রিয় চ্যাট অ্যাপ ডিসকর্ডকেও দেশটিতে লাইভ স্ট্রিমিং সুবিধা স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সরকার এবং সুপ্রিম কোর্ট অপ্রাপ্ত বয়স্কদের ইন্টারনেট ব্যবহারের উপর কড়া নিয়ন্ত্রণ আরোপের জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য বাইটড্যান্স 10 দিন সময় পাবে। ব্রাজিলের পাশাপাশি এখন অস্ট্রেলিয়া, কানাডা ও ইন্দোনেশিয়া সহ আরও বেশ কয়েকটি দেশও শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণে একই ধরনের কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঋতু শেখ,